সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এসেন্স অফ লাইফ ইন ইন্ডিয়াতে। তো আজকের ভিডিও হচ্ছে অম্বুবাচীকে কেন্দ্র করে। মায়ের এখানে অম্বুবাচী পালন হয়, আপনারা সবাই জানেন। তো এবছরও হবে, তাই সেটা এবছর হচ্ছে অম্বুবাচী শুরু হচ্ছে আপনাদের শনিবার, অর্থাৎ 22 জুন 22শে জুন সকাল 8:45 থেকে শুরু হচ্ছে এবং 25শে জুন রাত্রি 9:08 পর অম্বুবাচী নিবৃত্তি হবে। তো এখানে মা সন্তোষীর সাথে মা সিংহবাহিনী দুর্গা এবং মা ব্যাঘ্রবাহিনী দুর্গা দুজনকেই আমি এই অম্বুবাচীর জন্যে ঢাকা দিয়ে রাখবো। মা কালীকে ঢাকা দেওয়া হবে না, কারণ মা কালীকে আমি যে ভাবনা থেকে পুজো করি সেখানে মা হচ্ছে পঞ্চম বর্ষীয়া বালিকা, তাই মায়ের অম্বুবাচীর ব্যবস্থা বা পালন কিছু নেই। তো এই যে মা কামাখ্যার ছবি, এটা আমি একদম কিনে নিয়ে এসেছি মা কামাখ্যার মন্দির, যেখানে আসামের কামরূপ কামাখ্যা, একদম মায়ের মন্দির থেকেই মায়ের এই ছবি কিনে নিয়ে এসেছি বহু বছর আগে। তো এই মা কামাখ্যার ছবি এখানে মা সন্তোষীর সাথে আমি রাখবো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকেই আমি রাত্রিবেলা মায়ের এই বস্ত্র পরিবর্তন করে দিয়েছি। এই শাড়িটাতে যেটা দেখছো, এটা হচ্ছে 16 বছর আগেকার শাড়ি। এটা শুধুমাত্রই অম্বুবাচীর সময় মাকে পরানো হয়, কারণ এই শাড়িটা খুব সফট, খুব নরম। আমার যেন মনে হয় এই শাড়িটা পরলে মা খুব আরাম পায়। আর এই সময়টা তো হচ্ছে মায়ের বিশেষ অবস্থা, মাকে বিশ্রামে রাখতে হয়, মাকে শান্তিতে রাখতে হয়। তাই মায়ের যাতে গরম কম হয়, মায়ের যাতে অস্বস্তি অসুবিধা কম হয়, তাই জন্য এই শাড়িটা খুব সাধারণভাবে মাকে পরিয়ে রাখি। আমার মন থেকে হয় যেন মা এটা পরে খুব শান্তি পায়। তো আজকে বৃহস্পতিবার মায়ের শাড়ি পরিবর্তন করে নিলাম। এবার আবার তোমরা দেখবে শুক্রবার দিন আমি এখানে মা কামাখ্যাকে, এই যে আজকে শুক্রবার রাত্রিবেলা, ভিডিওটা হচ্ছে কন্টিনিউয়েশন চলছে 3 দিন ধরে। তো এখানে হচ্ছে আজকে শুক্রবার রাত্রিবেলা এখানে আজকে মা কামাখ্যাকে আমি এখানে মায়ের কাছে রেখে দিয়েছি। আগামীকাল শনিবার দিন আমি সকালবেলা সকালের পুজো শেষ করে মাকে আমি চাপা দিয়ে দেবো। তো অম্বুবাচীটা হচ্ছে মায়ের বিশেষ সময়, তোমরা সবাই জানো। এই দেখো মায়ের মুকুটও মাথা থেকে খুলে দিয়েছি, মানে বললাম না, যতটা পারি আমি মাকে এই সময় একটু হালকা রাখার চেষ্টা করি, একটু শান্তিতে রাখার চেষ্টা করি। তো এখানে মা সিংহবাহিনীর সাথে মা ব্যাঘ্রবাহিনী দুর্গাকেও আমি নিয়ে নিয়েছি, দুজনকে একসাথে আমি চাপা দিয়ে রাখবো। আর যেমন বললাম, মা কালীকে যেহেতু ওই পঞ্চম বর্ষীয়া বালিকা ভেবেই পুজো করা হয়, তাই মায়ের অম্বুবাচী পালন নেই। আমার এখানে অম্বুবাচী পালন মায়ের হবে না। তো এরকম খুব মোটামুটি চেষ্টা করি। দেখো লাল কাপড়, এই লাল কাপড় দিয়ে মা দুর্গাকে আমি ঢাকবো। আর এই লাল পাড় সাদা শাড়ি, এটাও সেই 16 বছর আগেকার, এটা দিয়ে আমি মাকে চাপা দিয়ে দেবো। তো খুব নিষ্ঠার সাথেই আমি এটাকে পালন করার চেষ্টা করি। আর আমার মনে হয় এই সময়টা বিশেষ সময়, এই সময় মাকে ভালোভাবে রাখা, মাকে একটু শান্তিতে রাখাটা খুব প্রয়োজন। এবং কোনোভাবেই আমাদের বাড়িতে অম্বুবাচীতে কোনো পুজো বন্ধ হয় না। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় শোনা যায় পুজো বন্ধ। না, আমরা পুজো বন্ধ করি না। আমরা এই কদিন মাকে শুধু স্পর্শ করি না এবং ডাইরেক্ট মায়ের গায়ে পায়ে ফুল দিই না। সমস্ত পুজো ঘটে হয় এবং মায়ের 3 বেলায় যেমন পুজো হয় সাধারণ নিয়মে, সেরকম সাধারণ নীতিতে আমাদের এখানে মায়ের 3 বেলায় পুজো হয়। তো আজকে হচ্ছে রবিবার, সকালবেলা বাজার থেকে অনেক রকম ফুল বেলপাতা আমি কিনে নিয়ে এসেছি। খুব সুন্দর সুন্দর ফুল পেয়েছি। তার সাথে আমাদের ডোমেস্টিক হেল্প তিনিও অনেক বেশ জবা টবা এনে দিয়েছেন, সুন্দর সুন্দর জবা এনে দিয়েছেন তিনি। কলকে ফুল, আকন্দ, জেঠিমাও দিয়েছেন অনেক কিছু। আমাদের সামনের বাড়ির জেঠিমাও তো প্রত্যেক দিনই ফুল দেন আমাদের। তো আজকে মায়ের ভোগে দেখো আম, কলা, জাম, তার সাথে যে মা মনসার জন্য দুধ কলা, এটা অম্বুবাচীর মধ্যে একদিন অবশ্যই আমরা মা মনসাকে দিই। আর এখানে একটা পিতলের গ্লাসে দুধ রাখা হয়েছে মা সন্তোষী কামাখ্যা এবং মা দুর্গার জন্যে, তার সাথে হচ্ছে মিষ্টি। তো যেমন বলছি যে আমরা কিন্তু অম্বুবাচীতে মায়ের পুজো বন্ধ করি না, বরং এই সময় মনে হয় মাকে একটু বেশি স্বাস্থ্যকর খাওয়া দাওয়া দেওয়াটা মনে হয় যেন বেশি প্রয়োজন। কারণ এই সময়টা মায়ের বিশেষ অসুবিধার সময়, তাই মাকে এই সময় ভালো খাবার দাবার দেওয়াটা খুব প্রয়োজন। দুধ অবশ্যই মাকে দেওয়ার দরকার আছে। তো আমরা তো এই কদিন যেটা চেষ্টা করব, আম এবং দুধ প্রত্যেক দিনই মাকে দেওয়ার আমরা অবশ্যই চেষ্টা করব। আম দুধটা এই সময় দেওয়া হয়। তো দেখো মায়েদের ঢাকা দিয়েছি, মা দুর্গাকে, মা ব্যাঘ্রবাহিনীকে ঢাকা দিয়ে রেখেছি। মা কামাখ্যা তো মা সন্তোষীর সাথে একসাথে ঢাকা দেওয়াই আছে। বাকি ঠাকুরঘরে অন্য কোনো দেবদেবীকে আর আমরা ঢাকা দিই না। দেব তো নয়, অন্য কোনো দেবীকে আর আমরা ঢাকা দিই না। শুধুমাত্র মা সন্তোষী, মা কামাখ্যা আর মা দুর্গা, এই 3জনকেই আমরা চাপা দিই।
কারণ মা সন্তোষীকে আমি যেখান থেকে পেয়েছি সেখানেও এই একই নিয়ম পালন করা হতো। তো মায়ের কাছ থেকে দেখো শালগ্রাম শিলাকে আমি সরিয়ে রেখেছি, মায়ের কাছ থেকে শাঁখ ইত্যাদি সমস্ত কিছু সরিয়ে রেখেছি। মায়ের বেদিতে শুধু মা সরস্বতী রয়েছে, গোপাল রয়েছে, আর ওদিকে লক্ষ্মী গণেশ রয়েছে। বাকি মায়ের বেদি থেকে মোটামুটি সবাইকে সরিয়ে দিয়েছি এবং মাকে এমনভাবেই চাপাটা দিয়ে রেখেছি যাতে মায়ের সাথে অন্য কোনো কিছু স্পর্শ যাতে আর না হয়। এই সবটাই হচ্ছে মাকে শান্তি দেওয়ার জন্যে, মাকে বিশ্রাম দেওয়ার জন্যে। নাহলে জগজ্জননী মা, তার আবার এসব সব কিছুই অন্যরকম, এসব চিন্তা ভাবনা ধারণা সব কিছুই অন্যরকম। তো দেখো আমার সকালের পুজো হয়ে গেছে। সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যে আমি যেমন পেরেছি ফুল দিয়েছি। মায়ের পুষ্পাঞ্জলি মাকে স্পর্শ না করে মায়ের বেদিতে দিয়ে দিয়েছি। আর এখানে ঘটেও মায়ের যেমন রোজ পুজো হয় তেমন পুজো করেছি। সমস্ত দেবদেবীদের দেখো বেলপাতা, তুলসী পাতা, যার যেমন যেটা পছন্দ, যেহেতু রবিবার বাজার থেকে গিয়ে আমি আনতে পেরেছি, তো তাদের সবাইকে সেরকম দিয়েছি। মা মনসাকে পদ্ম, জবা, তো এইভাবেই সমস্ত পুজো আশ্রা চলছে। অম্বুবাচী শেষ হবে মঙ্গলবার দিন 25শে জুন রাত্রি 9:08 পর। তারপর আমি মাকে স্নান করাবো, মায়ের বস্ত্র পরিবর্তন করে দেবো এবং তার সাথে মাকে সিঁদুর আলতা ছুঁয়ে মাকে খেতে দেবো। অম্বুবাচীর মধ্যে আমরা শুধু মাকে সিঁদুর নিবেদন করি না, মাকে বাকি 3 বেলা যেমন পুজো হয় তেমনই হয়। নমস্কার।